হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিপ্টো ইউনিভার্সিটি। এই ভিডিওতে আমি আপনাদের সাথে আরেকটা রিজন শেয়ার করতে যাচ্ছি কেন বিটকয়েন এখানে $2 লাখ থেকে $3 লাখ প্লাস যেতে পারে, এবং অলরেডি কিন্তু হিউজ একটা আপডেট এখানে এসেছে। লাস্ট টাইম কিন্তু টানা 3টা অপরচুনিটিতে আমি আপনাদেরকে বলেছিলাম ক্যাপিটালাইজ করার জন্য। যেমন এখানে ছিল বিটকয়েনের ইটিএফ এর অপরচুনিটি। একদম শুরুর দিকে আমি এখানে আপনাদের সাথে শেয়ার করেছিলাম মার্কেট এখানে ডাউন থাকবে না, যত তাড়াতাড়ি সম্ভব এখানে ইনভেস্ট করে নেন, কারণ হলো ইটিএফ এর নিউজ যদি আসা শুরু করে তাহলে মার্কেট এখান থেকে আপে যাবে। অ্যান্ড এক্স্যাক্টলি সেম হয়েছিল, 25,000 থেকে প্রায় $50,000 পর্যন্ত টাচ করেছিল বিটিসি। তারপর ছিল হলো বিটকয়েনের হালভিং, এবং বিটকয়েনের হালভিংয়ের কারণে $40,000 থেকে এটা চলে এসেছিল প্রায় $70-75,000 পর্যন্ত। অ্যান্ড দেন এসেছে হলো ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন, যেটার কথাও আমি বারবার আপনাদের সাথে শেয়ার করেছিলাম মার্কেট এখানে ডাউন থাকবে না। $50,000 থেকে টাচ করেছে $1,08,000 পর্যন্ত এখন পর্যন্ত। সো কথা হলো নেক্সট ইভেন্টটা কি যেটার কারণে বিটকয়েন $2 লাখ ক্রস করতে পারে। এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর যদি বিটকয়েন এখানে $2 লাখ ক্রস করে তাহলে কোন কয়েনগুলোতে আপনার ইনভেস্ট থাকা উচিত, বা কোন কয়েনগুলোর মধ্যে আপনি ইনভেস্ট করলে সবচেয়ে বেশি রিটার্ন পাবেন, এই বিষয়ে কথা বলবো এই ভিডিওতে। বাট ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই রিলেটেড প্রচুর আপডেট এখানে শেয়ার করা হয়ে থাকে, মার্কেট রিলেটেড, বিভিন্ন আর্নিং অপরচুনিটি রিলেটেড। সো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, জয়েন করে না থাকলে জয়েন করে নেবেন। নাও আমরা যদি এখন আমাদের মেইন টপিকের মধ্যে আসি, আমাদের মেইন টপিকটা হলো ইউএস সেনেটর এখানে একটা পোস্ট করেছে গতকালকে। যদিও পোস্টার পর তেমন একটা পাম্প করে নাই, কারণ এটা সবার এক্সপেক্টেডই ছিল বা সবাই এরকম আশা করতেছিল, কিন্তু এটা জাস্ট একটা স্টেটমেন্ট, এই জন্য মার্কেট এত বেশি একটা পাম্প করে নাই। এবং সবাই মোটামুটি জানে যে ইউএসের মধ্যে ক্রিপ্টো নিয়ে কাজ করা হবে। তারপর এইখানে যদি আপনি দেখেন, কালকে ট্রাম্প এখানে একটা বিল সাইন করেছে যেখানে ইউএস হবে ক্রিপ্টো ক্যাপিটাল, বা ইউএসের মধ্যে সব ক্রিপ্টো নিয়ে কাজ চলবে আর কি। তো এটা কিন্তু একটা ব্রেকিং নিউজ, যেই কয়েনগুলো এখানে ইউএসের মধ্যে আছে এই কয়েনগুলোর মধ্যে সামনে ভালো পরিমাণ গ্রোথ আসতে পারে। বাট এখানে মেইন ক্যাটালিস্ট হলো ইউএসের মধ্যে স্ট্র্যাটেজিক বিটকয়েন রিজার্ভ, এবং এই স্টেটমেন্টের মধ্যেও কিন্তু স্ট্র্যাটেজিক বিটকয়েন রিজার্ভের কথা বলা হয়েছে। তো কেন এই স্ট্র্যাটেজিক বিটকয়েন রিজার্ভটা এত ইম্পর্ট্যান্ট? আপনি যদি চিন্তা করেন, বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু সব কান্ট্রিকে ইউএস ডলার ইউজ করতে হয়, এবং ইউএস ডলার কিন্তু খুবই পাওয়ারফুল কারেন্সি, বা মার্কেটের মধ্যে ট্রিলিয়ন্স অফ ডলার আছে। আমি যদি এখানে ফেডারেল রিজার্ভের টোটাল ব্যালেন্স শিটটা আপনাদেরকে দেখাই, মেইনলি ফেডারেল রিজার্ভ হলো ইউএস এর ব্যাংক বা মেইন ব্যাংক, যেমন বাংলাদেশের বাংলাদেশ ব্যাংক আছে। এবং ইউএস যদি বিটকয়েন বাই করে তাহলে ডিরেক্টলি ট্রাম্প বা প্রেসিডেন্ট বাই করবে না, এখানে প্রেসিডেন্ট অর্ডার করবে, এবং ফেডারেল রিজার্ভ যেটা ইউএসের মেইন ব্যাংক তারা এখানে এই অ্যাসেটগুলো বাই করবে প্রেসিডেন্টের অর্ডার অনুযায়ী। তো আপনি যদি দেখেন গত 2022 সালে ইউএস গভর্নমেন্টের কাছে $8.8 ট্রিলিয়ন অ্যাসেট ছিল, মেইনলি স্টক মার্কেট থেকে তারা এই অ্যাসেটগুলো বাই করেছে। তারপর থেকে কিন্তু কনস্ট্যান্টলি তারা এখানে সেল করে যাচ্ছে এই অ্যাসেটগুলো। এই জন্যই নর্মালি মার্কেটের মধ্যে মানি সাপ্লাইটা একটু কম ছিল, বা আমরা তেমন বড় বুল মার্কেট দেখতে পারি নাই, কারণ ফেডারেল রিজার্ভ যখন এই অ্যাসেটগুলো সেল করে তাদের কাছে কি আসে, তাদের কাছে আসে হলো ডলার। তার মানে তারা মানুষের কাছে অ্যাসেট সেল করে ডলার মার্কেট থেকে কালেক্ট করে নিচ্ছে। সো মার্কেটের মধ্যে যদি লেস ডলার থাকে তাহলে নর্মাল ক্রিপ্টোর মধ্যে বা নর্মাল স্টকের মধ্যে তেমন বেশি একটা গ্রোথ দেখা যায় না। সো এটাও একটা বড় কারণ যার কারণে আমরা শুধুমাত্র গ্রোথ দেখেছি এখন পর্যন্ত বিটকয়েনের মধ্যে, অন্যান্য কোনো অ্যাসেটের মধ্যেই তেমন বেশি একটা গ্রোথ হয় নাই। যাই হোক, আমি এখানে আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো ইউএস গভর্নমেন্ট কারেন্টলি প্রায় $7 ট্রিলিয়ন অ্যাসেট হোল্ড করে, বা $7 ট্রিলিয়ন স্টক বন্ড এইগুলো তাদের কাছে আছে। নাও ধরেন এখানে বিটকয়েনের একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ বানানো হলো, তো এল সালভাদোর কিন্তু অলরেডি বিটকয়েনের একটা রিজার্ভ বানিয়েছে। তো আপনি যদি এল সালভাদোরের বিটকয়েন পোর্টফোলিও দেখেন, এটা কারেন্টলি চলতেছে হলো অ্যারাউন্ড $600 মিলিয়ন, মানে তারা $350 মিলিয়ন প্রফিটে আছে। এবং আমি যদি একটু নিচে যাই তাহলে এখানে তাদের বাইং হিস্টোরিগুলো দেখতে পারবেন। তারা এখানে 48টা বিটকয়েন বাই করেছে, 41টা বিটকয়েন বাই করেছে, 19টা বিটকয়েন বাই করেছে, 500 বিটকয়েন, 2000 বিটকয়েন, এরকম অ্যামাউন্টের বিটকয়েন তারা এখানে বাই করতেছে। তো
তো চিন্তা করেন এত ছোট একটা কান্ট্রি, তাদের বিটকয়েন পোর্টফোলিওই হলো $600 মিলিয়ন এবং তারা এখানে কনস্ট্যান্টলি 40টা 50টা করে বিটকয়েন বাই করতেছে। সেম বিষয়টা যদি আপনি ফেডারেল রিজার্ভের ক্ষেত্রে ধরেন, তাহলে দেখবেন $5 বিলিয়ন করে এরকম বাইং হচ্ছে পার মান্থ। কারণ $5 বিলিয়ন ফেডারেল রিজার্ভের কাছে কিছুই না, বা ওভারঅল যদি আপনি চিন্তা করেন $7 ট্রিলিয়ন হলো তাদের অ্যাসেটের মধ্যে, ব্যালেন্স শিটের মধ্যে আছে। তো ধরেন তারা $50 বিলিয়ন বা $100 বিলিয়ন টোটাল বিটকয়েন বাই করলো নেক্সট 1 ইয়ারে। বিটকয়েনের প্রাইস এখান থেকে $2 লাখ যাইতে বাধ্য, বা $2 লাখ উপরে যাবে, $3 লাখ পর্যন্ত যাইতে পারে। ডিপেন্ড করবে কি পরিমাণ বাইং তারা করে, এবং এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে হলো তারা কি ধরনের স্ট্র্যাটেজিক বিটকয়েন রিজার্ভ বানান। নাও এখানে আসি কিছু কয়েন সাজেশনের মধ্যে। ক্রিপ্টো র্যাঙ্ক এখানে একটা খুবই ইন্টারেস্টিং চার্ট পাবলিশ করেছে, যদিও চার্টটা আমি এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে শেয়ার করেছিলাম। তো এই জন্য সবাইকে রিকমেন্ড করব আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকার জন্য। দেখতে পাচ্ছেন এইখানে এই চার্টটা কিন্তু আমি এখানে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমি এখানে একটু আপনাদেরকে এক্সপ্লেইন করি এটার মানে কি। মেইনলি এইখানে তারা এটা শেয়ার করেছে যেই কয়েনগুলোর মধ্যে ফোকাস বেশি আসবে, বা যেই কয়েনগুলোর মধ্যে ফোকাস বেশি আসতে পারে, যেমন এখানে আছে হলো মেড ইন ইউএসএ। এই লাল দাগটার ভিতরে বা লাল গ্রুপটার ভিতরে যে কয়েনগুলো আছে এগুলো সবগুলো ইউএসের মধ্যে মেইন। তারপরে হলো কয়েনবেসের 50 ইন্ডেক্স, মানে মানুষ চাইলে কয়েনবেসের মধ্যে ডিরেক্টলি টাকা ঢুকাতে পারে, যেখানে 50 টপ কয়েন এখানে থাকবে। তারপর এখানে আবার আছে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স, যেটা ট্রাম্পের একটা প্রজেক্ট, এবং এটার ভিতরে কোনগুলো পড়ে। তারপরে এখানে আছে হলো গ্রেস্কেল ট্রাস্টের মধ্যে কোনগুলো আছে বর্তমানে। তো ওভারঅল যদি আপনি দেখেন একটা কয়েন একদম সবার টপে চলে আসে, সেটা হলো লিঙ্ক, কারণ এটা ইউএস মেড। তারপরে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সের কাছে আছে, গ্রেস্কেলের কাছে আছে, কয়েনবেসের 50 ইন্ডেক্সের মধ্যেও আছে। তো আমিও পার্সোনালি মনে করি এই কয়েনগুলোর মধ্যে ভালো অ্যামাউন্টের মানি ফ্লো হতে পারে। স্পেশালি আপনি কয়েনবেস 50 ইন্ডেক্সটা দেখতে পারেন, কারণ ইউএস এর মধ্যে আস্তে আস্তে রেগুলেশন হালকা হওয়া শুরু করছে, এবং প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এখনও ক্রিপ্টোর মধ্যে ইনভেস্ট করে নাই বা ক্রিপ্টোর মধ্যে নাই। এবং যেহেতু জেনারেল পাবলিক এখানে তেমন বেশি একটা ক্রিপ্টো মার্কেট সম্পর্কে জানে না, তারা এখানে কয়েনবেস ইউজ করবে, বা কয়েনবেসের মধ্যে এখানে জাস্ট আইসা কয়েনবেস 50 ইন্ডেক্স বাই করে নিবে, টপ 50 কয়েন বা কয়েনবেসে সিলেক্ট করা 50 কয়েন। সো এই প্রজেক্টগুলোর মধ্যে আপনি নজর রাখতে পারেন। আরেকটা বিষয় হলো এইখানে যে প্রজেক্টগুলো আছে, এই প্রজেক্টগুলোর মধ্যে যদি আপনি এন্টার করেন বা এই প্রজেক্টগুলোর মধ্যে যদি বাই করেন, এই সবগুলো প্রজেক্ট কিন্তু ওল্ড প্রজেক্ট, মানে গত 4-5 বছর ধরে মার্কেটের মধ্যে আছে। তো এটার একটা বেনিফিট কিন্তু এইখানে আছে, কারণ এই কয়েনগুলোর মধ্যে কিন্তু সেলিং প্রেশার আপনি খুব একটা পাবেন না। আপনি যদি এখানে বাই করেন, ধরেন ইউনি কয়েনটা বাই করলেন, বা সোলানা বাই করলেন, বা নিয়ার বাই করলেন, বা ধরেন এইখানে অন্য আরও কয়েন হতে পারে, ডট বাই করতে পারেন, ম্যাটিকও ভালোই, শিবা ইনুও বাই করতে পারেন। তো এইগুলো যদি আপনি বাই করেন, এইগুলোর ডাউন সাইড পটেনশিয়াল কম, কিন্তু আপসাইড পটেনশিয়াল ভালো, বা আপসাইড পটেনশিয়ালও এখানে আছে। সো ওভারঅল আপনার কাছে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং কোনটা মনে হয় ওইটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আশা করবো আপডেটটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে, ভিডিওতে লাইক দিবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, এই ধরনের আপডেট যেন আপনি সবার আগে পেয়ে যান।